বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, আর সেটা হলো আমি অনেক দিনের জন্য কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখি। আর এই ভিডিওটি দেখে আপনারা অনেকেই পছন্দ করেছিলেন। আর তাই আজকে আমি একইভাবে আরেকটি ভিডিও দেখাবো, যেখানে আমি অনেক দিনের জন্য কিভাবে ভেন্ডি কিংবা ঢেঁড়সগুলোকে আমি সংরক্ষণ করে রাখি সেটাই আজকে শেয়ার করব। পুরো প্রসেসটাই প্রায় একই রকম, তবে পার্থক্যটা হলো আমি কাঁচামরিচগুলোকে আগে থেকে ধুয়ে রাখিনি। কিন্তু আমি যখন ভেন্ডিগুলোকে আমি সংরক্ষণ করতে যাব, তখন কিন্তু আমি আগে থেকে বেশ ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি এবং পানিগুলোকে ঝরিয়ে নিয়েছিলাম, যাতে আমি যখন পরবর্তীতে ফ্রিজে রেখে দিব তখন যেন একটার সাথে একটা খুব বেশি জমাট বেঁধে না যায়। আর রান্না করার সময় হালকা একটু পানি দিয়ে ধুয়ে নিলেই আমার রান্নার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা সব সময় কিন্তু চাইলেই দেশের মতো এত ফ্রেশ সবজি আমরা খেতে পারি না। আর তাই আমরা বছরের যে অল্প কিছুদিন আমরা এগুলো পেয়ে থাকি, তখনই আমরা চেষ্টা করি খুব ফ্রেশ সবজিগুলো খাওয়ার। আর এবছর মোটামুটি বেশ অনেক ফ্রেশ সবজি আমরা খেয়েছি এবং খুব ভালোভাবেই আমরা সেগুলোকে পেয়েছিলাম। তবে এখন যেহেতু গরমের শেষের দিন, একেবারেই ঠান্ডা চলে এসেছে। আর তাই আমি চেষ্টা করেছি অল্প কিছু সবজি কিছুদিন পরবর্তীর জন্য রেখে দেওয়ার, যাতে পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করবে তখন আমরা যেন খুব সহজেই আমরা পেয়ে যাই। কারণ আমরা এখানে আসলে সবসময় চাইলেই বাজারে যাওয়া সম্ভব হয় না, কিংবা বাজারে গেলেও সবসময় পছন্দের সবজিটা আমরা সবসময় হাতে কাছে পাই না। আর এইভাবে কিন্তু রেখে দিলে যে কোনো সময়েই আমরা যখন খেতে ইচ্ছে করবে তখনই আমরা খেতে পারবো। আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের কাছে হয়তো ব্যাপারটা খুব হাস্যকরও হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আমরা এখানে সবজিটাকে এত বেশি মিস করি যে সবসময় কিন্তু আমরা সবজি চাইলেও কিনে আনতে পারি না। আর সে কারণে আমাদের একটু চেষ্টা করতে হয়, যখন আমরা এই সবজিগুলো হাতের কাছে পাই সেগুলোকে পছন্দ মতো খেয়ে পরবর্তীর জন্য অল্প কিছু রেখে দেওয়া। আর এই ভিডিওটা আমি পরবর্তীতে করেছি। আমি পরবর্তীতে আরও কিছু ভেন্ডি এনেছিলাম। সেগুলোকেও আমি একইভাবে আগে থেকে ধুয়ে রেখে এবার আমি জিপলক ব্যাগে আমি রেখে দিচ্ছি, যাতে বেশ কিছুদিনের জন্য খুব ভালোভাবে থাকে। আমার এই ভিডিওটি হয়তো যারা বাংলাদেশে আছেন তাদের জন্য খুব বেশি উপকারে আসবে না, কিন্তু যারা প্রবাসী আমার মতো তাদের অনেক বেশি উপকারে আসতে পারে। তবে বাংলাদেশে যখন সবজির অনেক বেশি দাম বেড়ে যায়, তখনও কিন্তু আপনারা চাইলে এই কাজটা করে রাখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। আর অবশ্যই আমার পেজটিকে একটা ফলো করে যাবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।